সবচেয়ে বিপজ্জনক মানুষ কে জানো? শত্রু না, অপরিচিত কেউ না। বরং সেই মানুষ যে আল্লাহর সাথে বিশ্বস্ত না, কিন্তু তোমার সাথে বন্ধুত্ব করতে চায়। ইবনে জাওজি রাহিমাহুল্লাহ বলেন, পাপাচারীদের সাথী বানিয়ে না। কারণ যে ব্যক্তি তার প্রথম নিয়ামত দাতার সাথে খেয়ানত করেছে, সে তোমার প্রতি কিভাবে বিশ্বস্ত থাকবে? একবার ভেবে দেখো, প্রথম নিয়ামত দাতা কে? আল্লাহ, যিনি জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন, শ্বাস দিয়েছেন, চোখ, কান, হৃদয় সবকিছু দিয়েছেন। যদি কেউ সেই রবের সঙ্গে খেয়ানত করতে পারে, নামাজ ছেড়ে দেয়, হারামকে হালাল বানায়, গোপনে গোনা করে নির্ভয়ে, তাহলে সে তোমার সঙ্গে বিশ্বস্ত থাকবে? এই যে আশা তুমি কিভাবে করছো? মানুষের চরিত্র কখনো দুটো হয় না। চরিত্র একটাই হয়। যে ব্যক্তি সুযোগ পেলে আল্লাহর সীমা ভেঙে ফেলে, সে সুযোগ পেলে তোমার সীমাও ভাঙবে। আজ সে তোমার সামনে অন্যের গীবত করছে, কাল সে অন্যের সামনে তোমার গীবত করবে। আজ সে কারোর বিশ্বাস ভাঙছে, কাল তোমার বিশ্বাস ভাঙবে। বিকজ কামড় দেয়া একটা হ্যাবিট। এটা একবার শুরু হলে আর কোনো সীমানাই মানে না। অনেক সময় আমরা বলি, না না, সে আমার সাথে এমন করবে না। কিন্তু ইতিহাস তো সাক্ষী, যে আল্লাহকে ভয় পায় না, সে পৃথিবীর কাউকে ভয় পায় না। যে আল্লাহর হুকুম মানে না, সে সম্পর্কের হুকুম কিভাবে মানবে? তুমি যার সঙ্গে সময় কাটাও, ধীরে ধীরে তুমি তার মতো হয়ে যাও। কোম্পানি সেভ ক্যারেক্টার। একটা প্রশ্ন নিজেকে করো, তোমার সবচেয়ে কাছের বন্ধুরা কি তোমাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়? তোমাকে কি আল্লাহর কথা মনে করায়, নাকি গুনার দিকে ঠেলে দেয়? তারা কি নামাজের কথা মনে করায়, নাকি হারামকে নরমালাইজ করে? কারণ সঙ্গী শুধু সময় নষ্ট করে না, তোমার আখিরাত বানায় আর গড়ে। একজন পাপাচারী যখন আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন সে জানে কেউ তাকে দেখছে, তারপরে করে। এটা অনেক ভয়ঙ্কর। কারণ যার ভিতরে তাকওয়া নেই, তার ভিতরে সীমাও নেই। আর সীমাহীন মানুষ সবচেয়ে বিপজ্জনক। তাহলে সমাধান কোথায়? সৎ মানুষ খোঁজো, যে গোপনে গুনাহ করতে ভয় পায়, যে একা থাকলেও আল্লাহকে স্মরণ করে, যে ভুল করলে তওবা করে। কারণ যে আল্লাহর সাথে বিশ্বস্ত, সে মানুষের সঙ্গে বিশ্বস্ত থাকবেই। আজ রাতেই ভেবে দেখো, তোমার সবচেয়ে ঘনিষ্ঠ ৫ জন মানুষ কারা? তারা কি তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, নাকি ধীরে ধীরে দূরে ঠেলে দিচ্ছে? মনে রেখো, খারাপ বন্ধু তোমাকে আস্তে আস্তে করে পুরো একদম ডিস্ট্রয় করে দেবে। আর ভালো বন্ধু তোমাকে আস্তে আস্তে করে অনেক সুন্দর মানুষ বানিয়ে দিতে পারে। আই এম আব্দুল্লাহ সাইনিং অফ। আসসালামু আলাইকুম।